রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত কতটা লম্বা? শত্রুর ঘরে থাকা দেহরক্ষী দিয়ে শত্রুকে হত্যার পরিকল্পনা। পশ্চিমা বিশ্ব তবদা খেয়ে বসে আছে। উত্তাল ইউক্রেন, রাশিয়ার নিশানায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন অস্ত্র কাজে লাগিয়ে রণক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইউক্রেনের সেনারা। দীর্ঘ প্রতিরক্ষার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবারও অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে এখনও শক্তিশালী রাশিয়ার মোকাবেলায় ব্যর্থ ইউক্রেন। এমন সময়ে এই খবর এলেও ইউক্রেনের ঘরেই আছে বিভীষণ। দেহরক্ষীদের কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠেছে। দেহরক্ষী বাহিনীর প্রধানকেও বরখাস্ত করা হয়েছে। ইউক্রেনের দুর্বলতার সুযোগ নিয়ে যতটা সম্ভব ক্ষতি করার ছক কষেছে রাশিয়া। মস্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠেছে। এমন সন্দেহের ভিত্তিতে চলতি সপ্তাহে 2 দেহরক্ষী অফিসারকে আটক করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তার ব্যক্তিগত সুরক্ষার দায়িত্বে থাকা বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন। জেলেনস্কি সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিভাগটির 2 কর্মকর্তাকে চলতি সপ্তাহে আটক করার পর এমন পদক্ষেপ নেওয়া হলো। ইউক্রেনের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের বরখাস্ত প্রধানের নাম সের্গেই লিওনিদোভিচ রাদ। তাকে বরখাস্ত করার আদেশ জারি করেন জেলেনস্কি স্বয়ং। তবে ওই আদেশে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। এমনকি উল্লেখ করা হয়নি ফাঁকা পদে কাকে নিয়োগ দেওয়া হবে তাও। প্রেসিডেন্ট সহ দেশটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদেরও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করে রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ। 2019 সাল থেকে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাদ। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী SBU দাবি করে তারা জেলেনস্কি সহ দেশটির উচ্চপদস্থ অন্য কর্মকর্তাদের হত্যায় রাশিয়ার একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে বিভিন্ন সময় জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। গত বছর জেলেনস্কি বলেছিলেন নস্যাৎ করে দেওয়া অন্তত 5 থেকে 6টি হত্যার ষড়যন্ত্রের কথা তার জানা আছে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সরবরাহ আবার চালু হওয়ায় ইউক্রেনের সেনাবাহিনী কিছু সুফল পেতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতে রাশিয়া 10টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি হামলা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষার সক্ষমতা আরও জোরদার করতে জার্মানি বাড়তি উদ্যোগের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন সফরকালে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ইউক্রেনের জন্য জার্মানি আমেরিকা থেকে 3টি হাইমার্স দূরপাল্লার মিসাইল আর্টিলারি সিস্টেম কিনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।